বাঙালির প্রিয় দুধ পুলি আজ বানিয়ে নেব ছাদে বসে। সন্ধেবেলা সবাই ছাদে উপস্থিত হয়েছি। তার আগেই আমি নারকেলটা বাড়িতেই পিষে নিয়েছি। গুড় নারকেল পুর বানিয়ে নেব। নতুন গুড় দিয়ে পুরটা বানাচ্ছি। গোবিন্দভোগ চালের গুঁড়োতে লবণ জল ফুটিয়ে ভালো করে মিশিয়ে নেব। অত্যাধিক গরম থাকায় চামচ দিয়ে করেছি, তারপর হাত দিয়ে মেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি বেশ কিছু সময়ের ধরে। এবার একে একে সব ছাদে বয়ে নেব। 500 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়োর সঙ্গে আমি নিয়েছি 2.5 কিলো লিকুইড দুধ আর 250 গ্রাম আমুল স্প্রে পাউডার দুধ। তো এটা মেশালে পায়েসের স্বাদ কিন্তু খুব ভালো হয়। আমি ছাদে এসে দুধটা বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য। একটু এলাচও গুঁড়ো করে এনেছি নিচ থেকে। চালের ডোটা কিছুটা ফুটন্ত দুধের উপরে নিয়ে আরও একটু নরম করে ভালো করে এটা মেখে নিচ্ছি। পুর আমার তৈরি হয়ে গেছে। পুরের রঙটা কালো হয়েছে যেহেতু আমি গুড় দিয়ে করেছি, খেজুরের গুড় দিয়ে। এবার একে একে চালের গুঁড়ো একটু সামান্য নিয়ে হাতে লাগিয়ে পিঠে বানাতে শুরু করব। আজ কিন্তু আমি একা পিঠে বানাচ্ছি না, কারণ পিঠে করা হচ্ছে পুতুল গড়ার কাজ যাকে বলে। অনেকে লাগে সঙ্গে, অনেকে সঙ্গে থাকলে করতেও ভালো লাগে আর মজাও হয় খুব। আর পিঠে করার সময়টা কিভাবে কেটে যায় গল্প করতে করতে বোঝাই যায় না। তো দুধ পুলি বানাতে আমার ভীষণ ভালো লাগে, আর এটা আমার হাতের খাওয়াটা এই দুধ পুলি সবার খুব পছন্দেরও। তো আজকে দেখা যাক কেমন হয়। তো সবাই মিলে বসেছি বানাতে ছাদে। খুব ভালো লাগছে, সবার গায়ে সোয়েটার, অথচ গরম হয়ে যাচ্ছি পিঠে বানাতে বানাতে। সবারই বেশ গরম অনুভব করছে। সবাই মিলে বানাচ্ছি, কিন্তু ওরা অতটা পারদর্শী নয় আমার বন্ধুবান্ধবরা। ওরা ধীরে ধীরে শিখছে। আচ্ছা, দুধের মধ্যে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। অনেকটাই পিঠে বানানো হয়ে গেছে। সবাই মন দিয়ে পিঠে বানাচ্ছে। সমুও কিছুটা চালের ডো নিয়ে শুরু করে দিয়েছে। দুধ ফুটে যেতেই আমি দিয়ে দিলাম পিঠেগুলো। এবার কিছুটা কাজু ভেজে নেব। সামান্য কড়াইতে ঘি দিয়ে কাজু ভেজে দুধের মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুটা সময় পিঠেগুলো সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমরা কিছুটা পুরি বানিয়ে নিচ্ছি, আটা আর সুজির পুরি। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধের মধ্যে। এবার দিলাম ঘি। বেশ একটু ঘি দিলে স্বাদ গন্ধ দুটোই ভীষণ সুন্দর আসে। আমার বান্ধবী খেয়ে বলবে কেমন হয়েছে।